أشهد أن لا إله إلا الله। আমরা এমপ্যাথির ধারণা থেকে বহু দূরে, আর প্র্যাকটিস করার কথা না হয় বাদই দিলাম। অনেক সময় আমরা জানি না এটা দ্বারা আসলে কি বুঝায়। আমরা জানি যে এটা দ্বারা সিম্প্যাথি টাইপের কিছু বুঝায়। সিম্প্যাথি হলো বুঝতে পারা যে একজন মানুষ কোন পরিস্থিতি থেকে উঠে আসছে, কারো দুঃখ কষ্টের স্বীকৃতি দেয়া। আর এমপ্যাথি হলো তাদের ব্যথা অনুভব করা, তাদের আবেগ অনুভূতির সাথে একাত্ম হওয়ার ক্ষমতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এমপ্যাথির অসাধারণ অবিশ্বাস্য সুন্দর বৈশিষ্ট্য প্রদর্শন করেছিলেন। আমি খুব দ্রুত কিছু ঘটনা শেয়ার করতে চাই, সুতরাং আমার সাথে থাকার চেষ্টা করুন। আমি এমপ্যাথি প্রদর্শনের কয়েকটি উদাহরণ শেয়ার করতে চাই বিভিন্ন মানুষের সাথে সম্পর্কিত, কিভাবে তিনি বিভিন্ন মানুষের ক্ষেত্রে এমপ্যাথি প্র্যাকটিস করতেন, ওই ব্যক্তিটি যেই হোক না কেন। যখন ইকরিমা ইবনে আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে এলেন, যখন আবু জাহেলের ছেলে ইকরিমা, আবু জাহেল হলো সেই ব্যক্তি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। শুধু ঈমান আনার কারণে সে মুসলমানদের হত্যা করেছিল, শুধু ঈমান আনার কারণে সে মুসলমানদের নির্যাতন করেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার কয়েকটি গোপন পরিকল্পনার প্রধান ষড়যন্ত্রকারী ছিল। শেষ পর্যন্ত সে যুদ্ধে অবতীর্ণ হয় এই আশায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে এবং যত বেশি সম্ভব মুসলমানদের খুন করা হবে। এই লোক তার অবস্থান খুবই পরিষ্কারভাবে তুলে ধরেছিল যে ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার দৃষ্টিভঙ্গি কেমন ছিল। আর এই অবস্থায় তার মৃত্যু ঘটে। তার ছেলে, যে তার পিতার পাশে থেকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এমনকি তার পিতার মৃত্যুর পরও এই বিরোধিতা চালিয়ে যায়। এরপর মক্কা বিজয়ের পর সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য রওনা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই সংবাদ আসে যে ইকরিমা মক্কায় প্রবেশ করেছে এবং সে আপনার সাথে দেখা করার জন্য আসছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের দিকে ফিরলেন এবং বললেন, প্রসঙ্গক্রমে ইকরিমার বাবার নাম ছিল আমর ইবনে হিসাম, আর তাকে বলা হতো আবুল হাকাম, কারণ সে ছিল গোত্রের নেতা। কিন্তু মুসলমানরা তাকে আবু জাহেল নামে সম্বোধন করত তার সব অপকর্মের কারণে। যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের দিকে ফিরলেন এবং বললেন, ইকরিমা আসছে আর আমি আশা করছি যে সে ইসলাম গ্রহণ করবে। তার উপস্থিতিতে তোমাদের কেউ যেন তার পিতাকে আবু জাহেল নামে সম্বোধন না করে, কারণ এতে সে কষ্ট পাবে। যদিও সে ইসলাম গ্রহণ করে এবং বুঝতে পারে যে তার পিতা ভুলের উপর ছিল এবং তার পিতার বিশ্বাস, ধারণা, কাজ সবই ভুল ছিল, তারপরেও সে তার পিতা ছিল, আর এতে সে অবশ্যই মনে কষ্ট পাবে। মানুষ তথা তার নতুন ইমানি ভাই বোনরা তার পিতাকে মূর্খের পিতা বললে সে মনে কষ্ট পাবে। সুতরাং ইকরিমার উপস্থিতিতে তার পিতাকে আবু জাহেল নামে সম্বোধন করবে না। ঠিক এমনই মহানুভব ছিলেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকম ছিল তার এমপ্যাথি। তিনি নিজেকে ইকরিমার স্থানে কল্পনা করে বুঝতে পেরেছিলেন এরকম পরিস্থিতিতে ইকরিমা কেমন অনুভব করতেন। মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মৃত্যু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অন্যতম ষড়যন্ত্রকারী ছিলেন মদিনার মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। যখন তার ছেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আমার পিতা মৃত্যুবরণ করেছেন, আর আমি জানি যে সে সম্পূর্ণরূপে আপনার বিরোধিতা করেছে, আর সে আপনার সম্পর্কে ভয়াবহ জঘন্য কথাবার্তা বলেছে, কিন্তু সে তো আমার পিতা আর আমি তাকে নিয়ে উদ্বিগ্ন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায়, ওই অবস্থায় তার জামা খুলে আব্দুল্লাহকে দিলেন আর বললেন, এই জামাকে কাফন বানিয়ে জড়িয়ে তাকে কবর দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা পেতে আমরা কি করতাম ধারণা করতে পারেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামায় আবৃত হয়ে কবরে যাওয়া কি এক অসাধারণ সম্মান, কি এক অসাধারণ সৌভাগ্য। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন এটা তার পাপ বা সে যা অন্যায় করেছে তা ক্ষমা করবে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সময় তার ছেলের কথা চিন্তা করেছিলেন। নিজেকে তার জায়গায় রেখে বুঝতে পেরেছিলেন যে নিজের পিতাকে হারিয়ে সে কেমন অনুভব করছে। এটাই অন্যের আবেগ অনুভূতির সাথে একাত্ম হওয়ার ক্ষমতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুবই স্পর্শকাতর ঘটনা, তার নাতি আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সন্তান ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই ভাইয়ের মাঝে তিনি ছিলেন ছোটজন, হাসান এবং হুসাইন। আল্লাহ তাদের উভয়ের উপর সন্তুষ্ট হন। ছোট ভাই তোতলাতেন, তার এত বেশি তোতলামি ছিল যে একটি বাক্য শেষ করতে পারতেন না। একটি বাক্য শেষ করতে তার অনেক সময় লাগতো। তার উপর একজন ছোট শিশু হিসাবে, একে তো একটা শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে এটা খুবই কষ্টদায়ক এবং বেদনাদায়ক ছিল,
তার উপর তার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অসাধারণ বাগ্মী, সুভাষী এবং আল্লাহ প্রদত্ত বিশেষ গুণের অধিকারী বক্তা। তো চিন্তা করুন ছোট ভাই কেমন চাপ অনুভব করতেন যিনি এত বেশি তোতলাতেন। যাই হোক, তিনি অনেক বেশি তোতলাতেন। আমরা জানি বাচ্চারা যখন একটু বড় হতে শুরু করে, 4 বা 5 বছর বয়সের সময় তারা যখন কিছুটা সাহস অর্জন করে এবং সে সময় তারা অনেক কথা বলতে পছন্দ করে। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বসেছিলেন আর তার 2 নাতিও তার সাথে বসে আছেন। তখন ছোট জন যে তোতলাতো সে কিছু একটা বলার চেষ্টা করছিল, কারণ তারা তাদের নানাকে ভালোবাসতো, তারা তার সাথে অনেক কথা বলতো। তো সে কিছু বলার চেষ্টা করছিল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে এত সম্মান করতেন যে কেউ যদি কিছু বলা শুরু করত তিনি চুপ করে থাকতেন। তিনি সেই ব্যক্তির দিকে শুধু তার চেহারাই ফেরাতেন না, তিনি তার বক্ষ সমেত তার দিকে ফিরতেন এবং বক্তার কথা বলার সময় বক্তার দিকে তাকিয়ে থাকতেন। আচ্ছা, তারপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলা শুরু করলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গিয়ে তার দিকে ফিরলেন। ফলে সেখানকার সবাই তার কথা শুনতে লাগলেন। কিন্তু শিশুটি এত বেশি তোতলানো শুরু করলেন যে পরিস্থিতি কিছুটা বেমানান হয়ে উঠল। তাই কিছু মানুষ প্রকৃতিগতভাবে বদমেজাজি হয়ে নয়, বিদ্বেষপরায়ণ হয়ে নয়, কিছু মানুষ প্রকৃতিগতভাবে একে অপরের দিকে তাকাতে লাগলেন প্রায় বাচ্চাটার জন্য খারাপ লাগছে ভেবে, কারণ সে একটা বাক্য শেষ করতে পারছে না। পরিস্থিতি আসলেই কিছুটা বেমানান হয়ে উঠল। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি বারের জন্য থামালেন না বা তিনি তার জন্য তার বাক্যের শেষ অংশ বলে দিলেন না। এদিকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করতে লাগলেন যে তিনি কেমন আচরণ করেন তা দেখার জন্য। তারা বর্ণনা করেন তিনি মুচকি হাসি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে থাকলেন আর চুপ করে তার কথা শুনতে লাগলেন। এটা শেষ করতে যদি তার 5 মিনিট সময় লেগে যেত তবুও তিনি তার তোয়াক্কা করতেন না। তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বক্তব্য শেষ করতে দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বক্তব্য শেষ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সবার দিকে ফিরলেন, কারণ সবাই তখন কিছুটা অপ্রস্তুত এবং বেমানান হয়ে আছে। তিনি সবার দিকে ফিরলেন এবং বললেন সে তার চাচা মুসা আলাইহিস সালাম থেকে এই গুণ পেয়েছে। মুসা আলাইহিস সালামের দিকে নির্দেশ করলেন, কারণ মুসা আলাইহিস সালামও তোতলাতেন। এই শিশুর জন্য খারাপ অনুভব করো না, বরং তাকে ঈর্ষা করো, কারণ সে আল্লাহর একজন মহান নবী মুসা আলাইহিস সালামের একটি বৈশিষ্ট্য ধারণ করে আছে। তিনি নেতিবাচক একটি জিনিসকে ইতিবাচক জিনিসে রূপান্তরিত করে দিলেন। নিজেকে ওই বাচ্চার জায়গায় কল্পনা করে বুঝতে পারলেন যে ওই বাচ্চার জন্য কোন বিষয়টা সে সময় দরকার ছিল। তার দরকার ছিল ভালোবাসা, সমর্থন এবং গ্রহণযোগ্যতা। সে যেমন ছিল বা যেভাবে কথা বলতো তার জন্য। ইমপ্যাথি নিয়ে সর্বশেষ যে ঘটনাটি আমি শেয়ার করতে চাই খুবই আবেগপ্রবণ একটি ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন একজন আনসারী। তিনি একটি সামরিক অভিযানে গমন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযানটিতে অংশগ্রহণ করেননি। তো তারা যখন অভিযান শেষে মদিনাতে ফিরে আসতেন, তিনি মদিনার বাইরে গিয়ে তাদেরকে স্বাগত জানাতেন। তখন সকল বাচ্চারা যাদের পিতারা এই অভিযানে অংশগ্রহণ করত তারাও এগিয়ে যেত তাদের পিতাকে, ভাইকে, চাচাকে স্বাগত জানানোর জন্য। তো সবাই মদিনার বাইরে গিয়ে অপেক্ষা করছে তাদের আগমনের জন্য। আস্তে আস্তে সবাই এগিয়ে আসছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার এগিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতেন এবং সবার শেষে সেনাবাহিনীর একদম পেছন থেকে সবার দিকে লক্ষ্য রাখতেন। এদিকে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে একটি উঁচু পাথরের উপর উঠে তার বাবাকে খুঁজতে লাগলেন। তিনি দেখছেন সবাই এগিয়ে আসছে। তিনি সবাইকে জিজ্ঞেস করতে লাগলেন, তোমরা কি আমার বাবাকে দেখেছো? কিন্তু তার বাবাকে দেখা যাচ্ছে না। কাফেলার একেবারে শেষে তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, তিনি বুঝতে পারলেন যে এর মানে হলো আমার বাবা ফেরত আসেনি এবং তিনি কাঁদতে শুরু করলেন। শিশুটি কাঁদতে লাগলেন কারণ তিনি বুঝতে পারলেন যে তার পিতা ফেরত আসেনি, তিনি শহীদ হয়ে গেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে থামলেন। তিনি তার বাহনে চড়ে আসছিলেন। তিনি থামলেন, বাচ্চাটিকে কোলে তুলে নিলেন, তাকে জড়িয়ে ধরলেন। তিনি বাচ্চাটিকে এভাবে জড়িয়ে ধরে রাখলেন যতক্ষণ না বাচ্চাটির কান্না থামলো। তিনি তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, কান্না করো না, চিন্তা করো না। তোমার যদি একজন পিতার দরকার হয়, আজ থেকে আমি হব তোমার পিতা এবং আয়েশা হবে তোমার মাতা। এভাবে তিনি অন্য একজনের সন্তানকে নিজের সন্তান হিসাবে আলিঙ্গন করলেন। এটাই হলো ইমপ্যাথি। আর দেখুন কিভাবে এটা একজন মানুষের আচার আচরণ এবং চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করে তোলে। এই গুণটি ছিল নবুয়তি চরিত্রের একটি কেন্দ্রীয় দিক। أشهد أن لا